হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার দিন। আশা করি সবাই নামাজ পড়বেন। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন, আমি ঢাকা ছেড়ে চলে আসছি ময়মনসিংহে আমার হাজব্যান্ড পোস্টিং হয়েছে। সেখানে চলে আসতে হলো গ্রাম অঞ্চলে। অত গ্রাম না, আধা শহর আধা গ্রাম এরকম এলাকায় আসছি আর কি। ভালোই লাগে। তো দেখেন রাস্তাঘাটের দৃশ্য একটু তুলে ধরলাম আপনাদের মাঝে। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখে আসবো আপুরা ভাইয়েরা। এই যে দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু গাড়িতে আছি। গাড়ি থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। চলে আসতে হলো এত দূর দূরান্তে। আমি ঢাকাতে বড় হয়েছি, আমি কিন্তু ঢাকার মেয়ে। তো এখন চাকরির প্রয়োজনে চলে আসতে হলো এত দূরে। সবাই আমার জন্য দোয়া করবেন। এত দূর দূরান্ত থেকে আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের ভিডিও দেখব প্রতিনিয়ত। যদি কোনো কারণে বিজি থাকি, তারপরে আমি আপনাদের ভিডিও পরবর্তীতে দেখে নিব। কেউ রাগ করবেন না, সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। তো এই যে বাসায় কিন্তু চলে আসছি। আমি তো বাসা কখনো দেখিনি, আমার হাজব্যান্ড বাসা নিছে। তো এই যে বাসাটা আমি ছাদের উপর উঠছি, ছাদে একটু দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। অন্য ভাড়াটিয়াদের কবুতরগুলো দেখেন কত সুন্দর, ময়ূরের মতো পাখনা মেলে আছে। তো ছাদে দেখেন বাড়িওয়ালাদের সুপারি গাছে কিন্তু খুব সুন্দর সুপারি ধরে আছে, সুপারি পেকে আছে। আম গাছ আছে, হয়তো আম গাছের সিজনে এই আম গাছে আম ধরবে। ছাদের ওপর উঠে একটু পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথে থাকেন। কবুতরগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে, এত সুন্দর কবুতর। ওরা সবসময় পাখনাগুলো এইভাবে মেলে থাকে। আর এইখানে দেখেন একটা চুকুর গাছ, আমরা চুকুর বলি এগুলোকে। এই চুকুর দিয়ে আচার বানানো যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, টক রান্না করা যায় চুকুর দিয়ে। কে কি নামে চেনেন এগুলো কমেন্টসে জানাবেন আপুরা। চুকুরের আচার আমি খেয়েছি, অনেক মজা চুকুরের আচার। তো বাইরের পরিবেশটা আমার কাছে একটু ভালো লাগলো, তাই আপনাদেরকে একটু দেখালাম। এসে দেখি বাসায় অনেক কিছু নোংরা করে রেখেছে, এগুলো পরিষ্কার করতে হয়েছে। তো আমি অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি। বাকি ওয়াশরুমটা এত নোংরা করে রেখেছে, ঘরটা মনে হয় কখনো ঝাড়ু দেয়নি। আমার হাজব্যান্ড ছেলে মানুষ, ও বাসা নিয়েছে, ও তো এত কিছু বোঝে না। অপরিষ্কার পরিষ্কার হয়তো মনে করেছে যে পরিষ্কার করে দিবে। যে মহিলা ছিল তাকে বাড়িওয়ালা অনেক জোর করে তাড়িয়েছে, যেতে চায় না। সেজন্য আমারই পরিষ্কার করে নিতে হয়েছে সব কিছু। দেখেন একটা অ্যালোভেরা গাছ কত সুন্দর, এখানে একটা ড্রাগন গাছ। তো পরের দিন আমি চলে আসলাম ওয়াশরুম পরিষ্কার করতে। দেখেন কত নোংরা করে রাখছে, এগুলো হাতে না মাজলে উঠবে না, এত দাগ বানায় ফেলছে। তো আমি একটা পলিথিন হাতে বেঁধে, যে কাঁটা তার আছে কাঁটা তারে বেশি করে হুইল পাউডার নিয়ে আমি এখন হাতে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার কাপড় চোপড় ধুতে হবে, তাহলে ব্রাশে তো হবে না। আগে আমি হাতে পরিষ্কার করে নিচ্ছি, ঘৃণা করে কোনো লাভ নেই। আমার তো কাপড় চোপড় ধোয়া লাগবে, নোংরা জায়গায় কাপড় চোপড় কীভাবে ধোবো, সেজন্য আমি হাত লাগালাম, হাতে পরিষ্কার করে নিচ্ছি ওয়াশরুমটা, বেসিন সব কিছু। পরবর্তীতে আমি ব্রাশ এনেছি, ব্রাশে হবে না, সেজন্য আমি ব্রাশ রেখে হাতে সব কিছু করছি। দেখতেই তো পাচ্ছেন কত ময়লা, দেখেন নিচের ফ্লোরে ময়লা, মেঝেতে, তারপরে ওয়ালটা এত সুন্দর টাইলস, ওয়ালটাও নোংরা করে রেখেছে। আমি কখনো হাতে পরিষ্কার করিনি, এখানে হাতে পরিষ্কার করতে হলো।
এই যে বেসিনও আমি পরিষ্কার করে নিছি। একদিনে হবে না, আস্তে আস্তে আমার সব কিছু পরিষ্কার করে নিতে হবে। যতটুকু পেরেছি অতটুকু করেছি। এখন আমি পরিষ্কার করে দেখালাম আপনাদেরকে। সব কিছু নিজের বাড়ির মতো, নিজের বাসার মতো করে নিতে হয়। তো আমি গোসল করে নিব এখন ভালো করে। গোসল করে পরের দিন সকালবেলা আমি নাস্তা করব। নাস্তার জন্য আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি এখন। জানি না এ পর্যন্ত কোনো আপুরা আছেন কিনা, যদি থেকে থাকেন একটা লাইক দেন প্লিজ। লাইক দিতে ভুলে গেলে আমি মনে করিয়ে দিলাম, লাইকটা দিয়ে আমার সাথে থাকেন। আদা রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলা দিয়ে দিব, হলুদ মরিচ তেজপাতা মশলা সব কিছু। মুগ ডাল মসুর ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করতেছি নাস্তা করার জন্য। আগের দিন বিকেলবেলা বাহিরে খেয়েছি, বাহিরে খেয়ে আসছিলাম। গোসল টোসল করে ওয়াশরুম পরিষ্কার করে রান্না করতে ভালো লাগেনি, সেজন্য আমি বাইরে চলে গেছি। বাইরে গিয়ে দুজনে খেয়ে আসছি। দিয়ে দিলাম চাল ডাল একসাথে, নাড়াচাড়া করে কষিয়ে নিব এগুলো মশলার সাথে। মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবো। চেয়েছিলাম একটা ভর্তা বানাতে, তো সকালবেলা শীতের ভিতরে এত কিছু করতে ভালো লাগেনি, সেজন্য খিচুড়ি আর মাংস। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এই জায়গায় আরও একবার থেকে গেছি 1 বছর, এখানে আবার আসলাম, সেজন্য আমি সব কিছু চিনি। এখানকার বাজার টাজার, এখানে মাছ সবজি সব কিছু অনেক সস্তা। আমি গতকালকের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, আবার দেখাবো। এদিকে মাছ এবং সবজি খেয়ে একটু শান্তি পাওয়া যাবে। আগেও থেকে গেছি। এই যে দেখেন খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। এখন আগের দিনের মাংস রান্না ছিল সেগুলো একটু গরম করে নিব। মুরগির মাংস, অল্প ধনেপাতা ছিটিয়ে দিব। এখন ধনেপাতার সিজন, ধনেপাতা তো দিতেই হয় সব কিছুতে, ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। কোন কোন আপুরা এ পর্যন্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আপুরা। সবার তো কাজ থাকে, ভিডিওটা অন করে কাজ করে নেবেন। হয়ে গেছে খিচুড়ি। এই যে চুলায় মাংস বসাই দিলাম। আগের দিনে রান্না করা ছিল, একটা আলু দিয়ে মাংস রান্না করেছিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন খিচুড়ি নাস্তা করতেছি, এই যে দেখেন প্লেটে বেড়ে নিছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে শুক্রবার, জুম্মা মোবারকে আমি আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।